হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ হচ্ছে সানডে। প্রথম তো একটু লেট করেই ঘুম থেকে ওঠা, তারপরে দুজনে মিলে একসাথে বসে চা খাওয়া। তারপরে এই যে একটুখানি ব্যালকনিতে এসেছিলাম, তো সেইখানে এসে তো এটা শেয়ার করব না সেটা তো হতে পারে না, যে কারণে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। ছোট ছোট ফুল হলেও বেশ অনেকখানি কিন্তু ফুল দিচ্ছে, দেখলেই একটা আলাদাই আনন্দ লাগে। তো তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার না করে পারি না, যে কারণে প্রত্যেকদিন একবার করে ওদেরকে দেখিয়ে দিই। আর তোমরা তো ভিডিওটা শুরুতে দেখলেই যে আমি ড্রয়িং পেন্সিলের পুরো ব্যাগ নিয়ে বসে পড়েছি। আসলে শনিবার দিনে ধৃতাংশুকে টিউশন থেকে আনার সময়ে একটা চার্ট পেপার কিনে এনেছিলাম, কারণ ওদের গ্রুপে মেসেজ এসেছিল যে কোনো একটা চার্ট বানিয়ে নিয়ে যেতে হবে। কিছু কিছু আইটেম লেখা ছিল, তার মধ্যে যেটা পছন্দ সেটারই চার্ট বানিয়ে নিয়ে যেতে হবে। তো আজকে সকাল থেকে বসেছি সেই কাজটা করার জন্যে। আর এই যে সেই কাজটা কিন্তু অলরেডি করছি, আর তার মাঝখানে ছেলেকেও ফ্রেশ করিয়ে দিয়েছি, ও হোমওয়ার্ক করছিল। আর সেই জন্য একটু ব্রেকফাস্ট কিছু না করলে তো হবে না। তো একটু ফ্রায়েড রাইস ছিল, সেটা আমি ভেজে নিয়েছি। ছেলে আবার খেতে চায় না, কারণ ওর ভিতরে যে সবজি দেওয়া থাকে সেই জন্য খেতে চায় না। এমনি প্লেন ভাত দিলে তাও একটু খায়, কিন্তু সবজি টবজি দেওয়া আছে সেই জন্যে খাবে না। তো আমি ওর জন্যে এখানে মুড়ি দিয়েছি, আর তার সঙ্গে একটু চিকেন মাখিয়ে দিয়েছি। তো ও কিন্তু সেটাই খাচ্ছে, আর আমি ওই তো রাইসটা খেয়ে নিলাম। আর তার কিছুক্ষণ পরে আমি আবার রান্নাটা বসিয়ে দিই, কারণ সেই খাতা নিয়ে সেই সকাল থেকে বসেছি, আর এখনও কিন্তু কাজ চলছে। আর তার মাঝখানে যদি রান্না, জামা কাপড় ধোয়া কাচা এগুলো কিছু না করতে লাগি, তাহলে ওর বাবা বাড়িতে চলে আসবে, তার মাঝখানে আমার কোনো কাজই হবে না। যে কারণে একদিকে খাতার কাজ করছি, আর মাঝখানে এসে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর জামা কাপড়গুলো তো ভিজিয়ে রাখাই আছে, আর এক সময় এসে কিন্তু ধুয়ে ফেলবো, তাহলে আর কি মোটামুটি হয়ে যাবে। আর এই এক তরকারি করলেই হয়ে যাবে, কারণ অনেকটা চিকেন বেঁচেই আছে, সেটা অলরেডি গরম করে নিয়েছি। আর ওর বাবা আসলে গরম গরম ভাত করে নেব, তাতেই কিন্তু হয়ে যাবে। আর এই যে দেখছো চাটটা রেডি করেছি, এখানে একটা ফ্রুট চাট বানিয়েছি। তো এখানে 12টা ফল আঁকা আছে। তো আঁকা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো আঁকার কথা আমি আর বলছি না, ফাইনালি আমি ওর চাটটা রেডি করতে পারলাম। আমার সেই সকাল থেকে এখন পুরো 12টা বাজে, 12টা বাজলো। এখন তো আমার ঘাড় পিঠ যন্ত্রণা করছে, চোখ ব্যথা করছে। এখনও কত কাজ বাকি আছে, ঘর ঝাড়ু পোছা দিতে হবে। তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করলে আমি একটু শান্তি পাবো, একটুখানি ফ্রি হব। তো ফাইনালি এই কাজটা হয়ে গেছে, আমি তো অনেকটাই শান্তি, কারণ যেহেতু রাতে বেড়াতে যাব, তার আগে ওর স্কুলের কাজ, টিউশনের কাজ সবগুলো কমপ্লিট হয়ে গেল, মানে আমার অনেক বড় একটা হেডেক মাথার উপর থেকে নেমে গেল। তো এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। জানি ভালো হয়নি, তবুও একবার জানিও তোমরা। আর ওই যে রান্না তো আজকে উচ্ছে আলু ভাজা হয়েছে, আর চিকেন ছিল, সেটা দুবার করে গরম করে নিয়েছি। সকালে একবার গরম করেছি, আর ভাতও আমার রান্না হয়ে গেছে, তারপরে আরও একবার গরম করে নিয়েছি। আর এখানে না প্রত্যেক দিনে একটু একটু বৃষ্টি হচ্ছে, যে কারণে আমরা নর্মাল জলে স্নান করলেও ধৃতাংশকে কিন্তু গরম জলে স্নান করছি। তাছাড়া কয়েকদিন আগেই তো জ্বর থেকে উঠলো, সেই জন্যে ওকে গরম জলে স্নান করাচ্ছি। তো অ্যাট লাস্ট সবার স্নান টান করে এখানে খেতে বসলাম, আর ঝপঝপ করে খেয়ে নিলাম। তারপরে একটুখানি রেস্ট নেব, নিয়ে কিন্তু তিনজনে মিলে আবারও বেরিয়ে পড়বো।
আর আমরা যাচ্ছি, আর আরও একটা ফ্যামিলি যাচ্ছে। তো ওই দিদিটা একটু তাড়াতাড়ি যেতে বলেছিল যে তোমরা একটু তাড়াতাড়ি আসবে, তাহলে সবাই মিলে একটু পার্কে টার্কে যাবো, বাচ্চারা খেলাধুলা করবে। কারণ আমি আর আরেকটা দিদি, আমরা দুজনেই আর কি সিভিলে থাকি। আর আরেকটা যে দিদিভাই আছে সে কিন্তু সরকারি কোয়ার্টার পেয়েছে, সে সরকারি কোয়ার্টারে আছে, সেই জন্য বলছিল তোমরা একটু তাড়াতাড়ি আসবে, তাহলে বেশিটা সময় থাকতে পারবো, বাচ্চাগুলো একটু পার্কে খেলতে পারবে। সেই উদ্দেশ্যে কিন্তু একটু তাড়াতাড়ি বার হয়েছিলাম, কিন্তু ওই যে বাজারে কিছু কাজ ছিল, তাছাড়া কিছু নিয়ে যাওয়ারও ছিল তাদের বাড়ির জন্যে। এইসব করতে করতে বাজারেই আমাদের 1 ঘন্টা মতো সময় নষ্ট হয়ে গেছে। তারপরে ওই যে দেখলে বড় একটা বন্দে ভারত চলে গেল, সেখানে আরও 5 মিনিট লেট হয়ে গেল। অ্যাট লাস্ট আমরা প্রায় তাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি, একটুখানি পরেই পৌঁছে যাব। তো এরকম লোকেশান দেখে দেখে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম। আর আরেকটা দিদিভাই তারা কিন্তু এখনও পৌঁছাতে পারেনি, তারা এখনও রাস্তাতেই ছিল, সেই জন্য অপেক্ষা করছিলাম। সবাই একসাথে হলে তারপরে আনন্দ মজা খুব ভালোভাবে হবে। তো দেখো আমরা যখন পৌঁছেছি তখন কিন্তু একেবারে সন্ধে হয়ে যায়নি, তবে প্রচুর মেঘ করেছিল জানো। আমরা জাস্ট পৌঁছেছি তখনই খুব বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর দিদিভাই তো সারা দিন ধরে সেই রান্না বান্নার আয়োজন একদম সব কিছু রেডি করে রেখেছিল, শুধু অপেক্ষা করছিল আমরা কতক্ষণে আসবো, আর সব কিছু একেবারে রেডি টেডি করে দেবে। অনেক কিছু আয়োজন করেছিল, যাওয়ার সাথে সাথে লেবু জল দিয়ে দিল, তারপরে অনেক কিছু বানাতে যাচ্ছিলো। বলছে এখন থামো, কারণ আরেকটা দিদি তারা এখনও এসে পৌঁছায়নি, তো আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো বলে অপেক্ষা করছিলাম। তো অল্প কিছুক্ষণ বাদেই কিন্তু তারা চলে এসেছিল। তারপরে শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পার্টি। এখানে কি করেনি, এখানে চিকেন পকোড়া করেছে, বেগুনি করেছে, তাছাড়া আলু কাবলি করেছে। প্রত্যেকটা খাবার এত টেস্টি, তোমাদেরকে কি বলবো, প্রচুর লোভনীয়, ভীষণ সুন্দর হয়েছে। আর যে দিদি ভাইটা একটু লেটে আসলো না, ওই দিদিভাই কিন্তু আজকে ছুটি থেকে আসলো, ওরা কিছুদিনের জন্য ছুটিতে গিয়েছিল, আজই ফিরেছে, সেই জন্য আমরা সবাই মিলে একসাথে যেতে পারলাম। আর সেই দিদিভাই তো বাড়ি থেকে তালের বড়া নিয়ে এসেছে, যেটা খেয়ে মানে কি ভালো যে লাগলো। দিল্লিতে বসে তালের বড়া খাওয়া একটা ভাগ্যের ব্যাপার, এখানে তো তাল আমি দেখতেই পাই না, তবে ওই যে দিদিভাই আনলো সেই জন্যে খেতে পারলাম। আজকে তো ভীষণ মজা হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে। তো আমরা ওখানে স্ন্যাক্স খাওয়ার পরে অনেকক্ষণ সবাই মিলে অপেক্ষা করছিলাম। তারপরে এই যে দেখো কি বানিয়েছে রাতের ডিনারে, এখানে কিন্তু ফ্রাইড রাইস বানিয়েছে, চিলি চিকেন বানিয়েছে। আর মানে কি চেপে চেপে ভরে ভরে একেবারে দিচ্ছে, নষ্ট হয়ে যাবে তাও ঠিক আছে, কিন্তু দিয়েই যাচ্ছে। আর এখানে আমরা সবাই মিলে এখানে খেতে বসছি, আর আমি সবার কাছে কিন্তু পারমিশন নিয়ে এখানে ভিডিও বানিয়েছি। আর সবাই খুব ফ্র্যাঙ্কলি, সবাই খুব ভালো, খুব ভালো, মানে সবার প্রশংসা না করলে এখানে মানে খুবই খারাপ, সেই জন্য সবার প্রশংসা করতেই হয়। অ্যাট লাস্ট কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। এবারে কিন্তু কিছুক্ষণ গল্প করার পরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর দিদি ভাইদের বাড়ির সামনে এই যে দেখো, জাস্ট কোয়ার্টারের সামনেই কত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে, অনেক বড় একটা গাছ। আমার একেবারে মনে ছিল না, যদি মনে থাকতো তাহলে একটা ডাল নিয়েই চলে আসতাম। আর আমাদের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দুটো ফ্যামিলির সাথে মাত্র কয়েকটা দিনের আলাপ, এর মধ্যে এত ক্লোজ হয়ে গেছি তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। কিন্তু এই যে দিদিদারদের বাড়িতে গিয়েছিলাম, তারা কিন্তু আর 2-4 দিন পরেই চলে যাবে, সেই জন্য তো খুব মন খারাপ হচ্ছে। মনে হচ্ছে আরও যদি কিছুদিন থাকতো তাহলে খুব ভালো হতো। সবে তো মাত্র পরিচয় হলো, সবে আমি তাদের বাড়িতে একদিন গেলাম, তারা মাত্র একদিন আসলো, এর মধ্যেই চলে যাবে। কোনো দিন আবার তাদের সাথে দেখা হবে কিনা কোনো ঠিক নেই। তো যেমন ভালো লাগাও আছে তেমন মন খারাপও আছে, কিন্তু কিছু করার নেই, এভাবেই আর কি আমাদের চলতে হবে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম।